মর্নিং স্টুডেন্টস, নিট ইউজি 2024 কাউন্সেলিং ফর ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটা সিটস স্টার্ট হয়ে গেছে। নিশ্চয়ই তোমরা জানো, এবং তোমরা যারা অলরেডি অংশগ্রহণ করেছো তাদের তো রেজিস্ট্রেশন প্রসেসও কমপ্লিট হয়ে গেছে। এরপরে ডকুমেন্টস ভেরিফিকেশানের ডেট পড়ছে পরপর, এবং তারপর 27 তারিখ থেকে শুরু হবে বিভিন্ন চয়েস লকিংয়ের ব্যাপারগুলো, কলেজ নির্বাচন করাটা পরপর লিস্ট ওয়াইজ। এবং এই 27 তারিখে আমরা জানতে পারবো যে নতুন কোন কোন কলেজ আরও অ্যাড হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। যা খবর আসছে, সরকারি কলেজ দুটো নতুন চালু হতে পারে এই বছর থেকে, আর প্রায় 5টা, মিনিমাম 5টা প্রাইভেট কলেজেস কিন্তু এই বছর থেকে চালু হতে পারে। এখনও অফিসিয়ালি কিছু বোঝা যাচ্ছে না। 27 তারিখে যখন তোমরা নিজেদের পোর্টালে ঢুকবে, রেজিস্ট্রেশন পোর্টাল যেটা, সেইখানে যখন ঢুকবে এবং নিজেদের লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে ঢোকার পর তারপর যখন চয়েস মানে ফিলিং করতে পারবে, তখন কিন্তু তোমরা জানতে পারবে যে আলটিমেটলি কতগুলো ইনস্টিটিউশন টোটাল পার্টিসিপেট করছে এই কাউন্সেলিং প্রসেসে। এবং মাথায় রাখবে একটা কথা, যে এই যে কাউন্সেলিংয়ে মেনলি এমবিবিএস এবং বিডিএসের যে কলেজগুলো আছে, প্রাইভেট এবং সরকারি যে কলেজগুলো আছে ওয়েস্ট বেঙ্গলে, সেখানে যে স্টেট কোটা সিট 85% স্টেট কোটা, সেইগুলোই কিন্তু ফিল আপ হয়। এবং তার মধ্যে প্রাইভেট কলেজে যে ম্যানেজমেন্ট কোটা সিট থাকে বা এনআরআই কোটা থাকে, সেইগুলোও কিন্তু এই কাউন্সেলিং প্রসেসের মাধ্যমেই ফিল আপ হবে। সো তুমি স্টেট কোটায় অ্যাডমিশান চাও কি ম্যানেজমেন্ট কোটায় চাও বা এনআরআই কোটায় চাও, তোমাদের কিন্তু এই রেজিস্ট্রেশন করতেই হবে এবং কাউন্সেলিংয়ে বসতেই হবে। এটা তো নিশ্চয়ই তোমরা এতদিনে জেনেই গেছো। যেটা বিষয় সেটা হচ্ছে যে নতুন যে কলেজগুলো উদ্বোধন হতে চলেছে, সেইগুলোতে বিশেষ করে প্রাইভেট কলেজের কথা বলছি, কারণ ম্যাক্সিমাম দেখো, সরকারি কলেজের যে সিট, এমনিতেই টোটাল মেডিকেল কলেজের সংখ্যা কম এবং সেই তুলনায় সিট সংখ্যাও কম, এবং স্টুডেন্ট প্রচুর প্রচুর অ্যাসপিরান্স প্রচুর। সবাই চায় এমবিবিএস ডিগ্রিটা কমপ্লিট করতে বা এই অ্যাডমিশান নিতে, কিন্তু সেই তুলনায় কলেজ খুবই কম। তো সেই হিসেবে আমি বলবো যে নতুন যে প্রাইভেট কলেজেসগুলো আসছে, সেইখানে কিন্তু সেইগুলো আসার ফলে অবশ্যই তোমাদের একটা অ্যাডেড বেনিফিট হবে। বিশেষ করে যাদের র্যাঙ্কটা একটু কমের দিকে আছে, তাদের একটা অ্যাডেড বেনিফিট হবে। বিশেষ করে ম্যানেজমেন্ট কোটায় যারা অ্যাডমিশান নিতে চাও, তাদের জন্য একটা অ্যাডেড বেনিফিট হবে এটাই, যে যে কোর্স ফিস, ম্যানেজমেন্ট কোটায় যে একটা ভীষণ আকাশ ছোঁয়া কোর্স ফিস থাকে, সেইটা কিন্তু কম্পারেটিভলি অ্যাফোর্ডেবল থাকতে পারে এই বছর। এবং যেটা প্রেডিক্ট করা হচ্ছিল যে এই বছর এক একটা কলেজে ফিজ মানে আকাশ ছোঁয়া হয়ে যেতে পারে, প্রায় 1.5 কোটি 2 কোটির কাছে চলে যেতে পারে। সেইটা কিন্তু অতটা নাও হতে পারে, যেহেতু নতুন কিছু কলেজেস আসছে। তো যেহেতু নতুন কলেজেস আসা মানেই কম্পিটিশান বাড়া, সিট সংখ্যা বাড়া, এবং তার ফলে অবভিয়াসলি কোর্স ফিটাও কম থাকার কথা। দেখুন, কিছুই বোঝা যাচ্ছে না যতদিন না 27 তারিখ আসছে। 27 তারিখে তোমরা আলটিমেট বুঝতে পারবে। তো তোমাদের এর আগেও আমি বলেছি বারবার, দুটো ক্যাটাগরি স্টুডেন্টদের কিন্তু এই কাউন্সেলিং প্রসেস কমপ্লিটলি অ্যাটেন্ড করা উচিত, একদম শেষ অবধি। কারণ শেষ হতে হতে নিশ্চয়ই জানো তোমরা, অক্টোবর মাসের প্রায় শেষের দিকে চলে যাবে। শেষ মানে কি, একদম সেই স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড যেটাকে বলে, সেই অবধি যদি তুমি ধরো যে অত অবধি আমি ওয়েট করব, তাদেরই ওয়েট করা উচিত। প্রথম কথা হচ্ছে যাদের র্যাঙ্কটা ভালো, যারা অলরেডি বুঝে গেছো যে আমরা পাবোই সরকারি কলেজে, তাদের তো অবশ্যই কমপ্লিট কাউন্সেলিং প্রসেসে অ্যাটেন্ড করা উচিত। রাউন্ড 1-এ হলো না, রাউন্ড টুতে হলো না, রাউন্ড 3, তারপর মপ আপ রাউন্ড, তারপর স্টে ভ্যাকেন্সি, ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু এবং আর এক ধরনের স্টুডেন্ট আছে যাদের র্যাঙ্কটা হয়তো অনেক কম, তারা জানো যে গভর্নমেন্ট কলেজে কখনোই হবে না, কিন্তু ফিনান্সিয়ালি মানে ভীষণভাবে স্ট্রং, এবং ফিনান্সিয়ালি টোটালি সাপোর্ট করার জন্যে তোমাদের যে হাই অ্যামাউন্ট ম্যানেজমেন্ট কোটার ফিস, সেটা দেওয়ার জন্য প্রস্তুত। তাদেরও অবশ্যই একদম শেষ অবধি এই কাউন্সেলিং প্রসেসে অ্যাটেন্ড করা উচিত। ওকে, কিন্তু বাকি যারা না, যাদের র্যাঙ্কও কম আর ফিনান্সিয়ালি স্ট্রং নয় বা ইচ্ছুক নয়, অনেক ফ্যামিলি থাকে যাদের হয়তো ক্ষমতা আছে, প্রচুর ফিনান্সিয়াল ক্ষমতা রয়েছে, কিন্তু চায় না যে না আমি ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশন নেবো না, নিলে
সরকারি কলেজেই যদি হয় তবেই নেবো। ম্যানেজমেন্ট কোটায় অত হাই ফিস দিয়ে এক্সট্রা অত হাই ফিস দিয়ে আমরা অ্যাডমিশান নেবো না। তাদের জন্য কিন্তু আমি বারবার এর আগেও বলেছি যে কখনোই এই কমপ্লিট যে প্রসেস যে এতদিন ধরে চলবে রাউন্ডগুলো, ততদিন কিন্তু অন্য কোনো কোর্সে অ্যাডমিশান না নিয়ে, অন্য কোনো প্রফেশনাল ডিগ্রি কোর্সে অ্যাডমিশান না নিয়ে এই ওয়েট করা উচিত হবে না। যদি না এটা মনে মনে ঠিক করে থাকো যে ঠিক আছে, যদি পাই ভালো, না হলে এই বছরটা ড্রপ আউট দিয়ে দেবো, আবার নিটের জন্য পরের বছর প্রিপারেশান নেবো, নিয়ে আবার ভালো করে এক্সাম দেবো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এর মাঝখানে যেন কিছু না হয়। ভুলটা যদি তুমি প্ল্যান, মানে কোনো একটা জিনিসের জন্য কিছু একটা তোমার লস হলো, সেটা যদি তুমি প্ল্যান ওয়াইজ করো, যে তুমি ধরেই নিয়েছো যে চেষ্টা করলে হবে, যদি হয় হবে, না হলে লস হলে হবে, সেই আমি রিস্কটা নিচ্ছি, আগে থেকে জেনে শুনে যদি তুমি রিস্ক নাও তাহলে ঠিক আছে। কিন্তু ধরো তুমি মনে মনে ভাবছো যে যদি মানে হয়তো তুমি খবরই রাখো না, এবং তুমি ভাবছো যে ঠিক আছে একদম শেষ অবধি দেখবো, যদি এমবিবিএসে অ্যাডমিশান হয় ভালো, না হলে অন্য কোনো কোর্সে অ্যাডমিশান নিয়ে নেবো, তাহলে কিন্তু ভীষণ বিপদে পড়বে। কারণ অক্টোবর এন্ডের মধ্যে ম্যাক্সিমাম যে অন্যান্য প্রাইভেট বা সরকারি কলেজের যে বিভিন্ন প্রফেশনাল ডিগ্রি কোর্সে অ্যাডমিশান হয়, সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে এই বছরের জন্য। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এবং আমার মনে হয় বন্ধ হয়ে যাবে, এবং সেক্ষেত্রে খুব বিপদে পড়ে যাবে। এই বছরে আর অ্যাডমিশান হবে না, মানে একটা বছর এমনিতেই লস হবে। সো যাই হোক, যদি এই কাউন্সেলিং প্রসেস সম্পর্কে আরও ডিটেলে জানতে চাও, বা তোমাদের যে র্যাঙ্ক আছে সেই র্যাঙ্কে তোমাদের আদৌ সরকারি কলেজে হবে কি না, বা যদি না হয় ম্যানেজমেন্ট কোটায় যদি হয় প্রাইভেট কলেজে, সেক্ষেত্রে কোন কোন কলেজে কেমন ফিজ আছে, বা কোন কলেজটা নির্বাচন করা উচিত, এই সংক্রান্ত বিষয়েও যদি কোনো পরামর্শ চাও, তাহলে অবশ্যই আমাদের যে ওয়েবসাইট আছে collegekolkata.com বা topinstitute.in, সেখানে ভিজিট করে সেখানে নিজেদের ডেটা ফিল আপ করে রাখতে পারো। তাহলে আমাদের যারা এক্সপার্ট আছেন তারা তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে অবশ্যই তো তোমাদের একটা ভালো পরামর্শ দেবে। এবং এটাও তোমরা জানতে পারবে যে যারা বুঝে গেছো যে কখনোই মানে এই র্যাঙ্কে, মানে যে র্যাঙ্ক এসছে তোমার, বা যে নাম্বার পেয়েছো সেই নাম্বারে কখনোই সরকারি কলেজে হবে না, এবং প্রাইভেট কলেজের সম্পর্কেও অতটা আইডিয়া নেই, তাদেরকেও কিন্তু এই অ্যাডভাইসটা দিয়ে দেবে তারা, যে তোমাদের আদৌ কমপ্লিট কাউন্সেলিং প্রসেসটা অ্যাটেন্ড করা উচিত হবে কি না, নাকি অন্য কোনো ভালো প্রফেশনাল ডিগ্রি কোর্স নির্বাচন করা উচিত হবে, এবং যদি সেই অল্টারনেটিভ কোর্সগুলো কী কী বা কোন কোন কলেজে সেইগুলো অ্যাডমিশান নেওয়া যেতে পারে, বা কোন কোন কোর্সে অ্যাডমিশান নিলে তোমাদের কেরিয়ার পাথটা ভালো জায়গায় যেতে পারে, সেই সমস্ত বিষয়ে কিন্তু এক্সপার্ট একটা অ্যাডভাইস তোমরা পেয়ে যাবে। সো অবশ্যই যদি কোনো রকম কনফিউশন থাকে এই কাউন্সেলিং সংক্রান্ত বিষয়ে, অথবা অন্য কোনো কোর্স সংক্রান্ত বিষয়, বা কোনো কলেজ সংক্রান্ত বিষয়ে যদি কোনো ইনফরমেশান চাও, তাহলে অবশ্যই আমাকে কল করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা এই ওয়েবসাইট যে দুটো আমি আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেইগুলো ভিজিট করে সেখান থেকেও অনেক ডিটেল দেখে নিতে পারো, বা ওই যেটা বললাম অ্যাডমিশান এনকোয়ারি ফর্ম ফিল আপ করে রাখতে পারো। সেক্ষেত্রেও আমাদের যারা এক্সপার্ট আছেন তারা তোমাদের কল করে তোমাদের সমস্ত তথ্য দিয়ে দেবে। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা যতটা পারো বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। টাটা।